হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম মিলন জানা। আজকের ভিডিওটা হচ্ছে আমি পুশ আপসের ক্ষেত্রে এই ভিডিওটা আজকের আমার। তো পুশ আপসের উপরে উদ্দেশ্য করে আমার আজকের এই ভিডিওটা করা। মানে ফ্রি হ্যান্ড যারা ওয়ার্কআউট শুরু করতে চাইছে বা ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট যারা করে তাদের মধ্যে অনেকে আছে যারা একটা পারফেক্ট পুশ আপস এখনও পর্যন্ত হয় না। আর মেনলি এই পুশ আপটা তাদের হয় না যারা যে সমস্ত ছোটো ছোটো ভাইরা যাদের 14 বছর 15 বছর বয়স, তাদের জন্য এই ভিডিওটা। আমি একটা কথাই বলবো, কোনো ওয়েট ছাড়া নিজের বডি ওয়েটটাকে আগে তোমরা ক্যারি করো। পুশ আপসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা সঠিক পুশ আপস করা মানে স্ট্রেংথটা ওখান থেকে তোমাদের শুরু হয়। এবার যদি একটা তোমরা ভুল পুশ আপস করো তাহলে কী হবে, তোমরা পরিশ্রম করবে ঠিকই, কিন্তু ওখান থেকে তোমরা কোনো কিছু পাবে না, ঠিক আছে? তো সব থেকে একটা পুশ আপস পারফেক্ট করাটা কতটা দরকার ওয়ার্কআউটের মধ্যে, ফ্রি হ্যান্ড ওয়ার্কআউটে, এটা কি বলবো, এটা একমাত্র যারা করে তারাই বোঝে। তো অনেক ছেলেরাই আছে জিনিসটা বুঝতে পারে না। তো চলো আজকে দুটো পার্টে দেখাচ্ছি। একটা পাশে পারফেক্ট পুশ আপস করতে গেলে হাতের গ্যাপ কীরকম থাকে, আমাদের এলবো থেকে রিস্ট পর্যন্ত এই গ্যাপটা থাকে প্রথম যেটা। দ্বিতীয় হচ্ছে আমাদের কোর মাসেল, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে আমাদের নিটাকে ডাউন করতে হবে, জাস্ট কোর মাসেলটাকে পুশ করতে হবে। এলবোটা ব্যান্ড হচ্ছে যেমন, এলবোটা আবার খুলছেও, মানে আমাদের হাতটা যেমন ফুল যেমন ভাঙছে, ফুল স্ট্রেট হচ্ছে। তো 2 নম্বর হচ্ছে আমাদের কোরটা ছাড়লে হবে না। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেরকমভাবে যদি কেউ, যারা এখনও পুশ আপস করতে পারে না, তারা যদি এরকমভাবে ট্রাই করে বা এরকমভাবে যদি করে, তারা আস্তে আস্তে পুশ আপসটা করতে পারবে। আর পুশ আপস হচ্ছে ফ্রি হ্যান্ড ওয়ার্কআউটের সবথেকে কী বলবো মেন, যেটা ছাড়া আমরা ওয়ার্কআউটে এগোতে পারি না, ঠিক আছে? সেম সেম, জাস্ট মোটামুটি পেটটাকে আমাদের টাইট রাখতে হবে আর পুশ করতে হবে, বডি স্ট্রেট থাকবে। তো এরকম যাদের পুশ আপস আসে তাদের খুব ভালো, আর যাদের আসে না আমি জাস্ট ভিডিওটা তাদের জন্য করলাম।